বন্ধুরা, এই বিষয়টা একটু ভালোভাবে জেনে রাখুন যে ড্রাগন গাছের কোন কোন ভোতা ডালগুলো ছেটে দেবেন এবং কোন কোন ডালগুলো রেখে দেবেন। তো অনেকেই দেখি না বুঝেই এই রকম সাইজের ডালগুলোকে ভোতা বলে থাকেন এবং ফুল ফল হবে না ভেবে কেটে ফেলে দেন। কিন্তু দেখুন, এই ডালটি প্রায় হাফ ফিটেরও কম লম্বা হবে, একেবারেই ভোতা ডাল। শেষ প্রান্তটা গ্রোথ থেমে গেছে, তো এটা আর লম্বা হবে না। দেখুন, ডালটি ভোতা হলেও এখনও ফল সেট হয়ে আছে। আশা করি কয়েকদিনের মধ্যে এই ফলটা পেকেও যাবে। এই ডালটা থেকে আমি গত বছর 4 থেকে 5টা ফল হারভেস্ট করেছিলাম। এবছরও একটা ফল সেট হয়ে আছে এখনও, আর ফল হারভেস্ট করার যে চিহ্নগুলো সেগুলো এখনও কতগুলো রয়ে গেছে। তো বন্ধুরা, এটাও জেনে রাখুন যে এই ডালের কাঁটাগুলো ফেটে ফেটে ফল হয়েছে বা কুড়ি হয়েছে, সেই কাঁটাগুলো ফেটে কিন্তু আর কখনও কোনো নতুন করে কুড়ি আসবে না। তো এই ডালটিতে আর একটিও কাটার অংশ অবশিষ্ট নেই, সবগুলো কাটাই কিন্তু ফেটে গেছে। তাই এই ফলটি হারভেস্ট করার সাথে সাথে এই ডালটিও আমি কেটে ফেলে দেবো, এটা আর গাছে কোনো রাখার দরকার নেই। দেখুন, এই ডালের আগের যে অংশটুকু আছে সেটা কিন্তু অনেকটাই লম্বা, কিন্তু সেখান থেকে আজ পর্যন্ত কোনো ফুল ফল হলো না। তো ড্রাগন গাছের কখন কোন ডাল থেকে ফুল ফল আসবে সেটা কিন্তু বলা খুব কঠিন। অন্যদিকে এই রকম ভোতা ডাল যদি গাছে আপনারা দেখেন, তাহলে সে ডালটি তৎক্ষণাৎ কেটে দেবেন, কারণ এই রকম ভোতা ডাল থেকে কখনোই ব্রাঞ্চ বা কুড়ি কিছুই আসবে না। এটা বসে বসে শুধু শুধু গাছের খাবার খাবে।